বাস্তবতা অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। বলেছেন, শিক্ষামন্ত্রী প্রস্তাব করায় এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করা হবে, তার নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ নিয়ে জটিলতার কথাও মনে করিয়ে দিয়েছেন মন্ত্রী। এদিকে আন্দোলনকারীরা দ্রুত সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। বিস্তারিত জানাবেন সহকর্মী আলমগীর স্বপন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরে চলছে সভা সমাবেশ মিছিল। দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি, সেশন জট এবং করোনা মহামারীর সময় বিবেচনায় নেয়ার আহ্বান জানাচ্ছেন আন্দোলনকারীরা। এই অবস্থায় শিক্ষামন্ত্রীর ইতিবাচক প্রস্তাব নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। জনপ্রশাসন মন্ত্রী জানিয়েছেন, প্রস্তাব কতটা বিবেচনা করা যাবে এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রথমে আমরা আলাপ করব বিষয়টি নিয়ে। উনি যে ডিওটা দিয়েছেন এটি নিয়ে ওনার সাথে আলাপ করব। আলাপের ভিত্তিতেই আমাদের কি করা প্রয়োজনীয়তা আছে বা এটা করা যাবে কি যাবে না, বা আমরা এই মুহূর্তে করব কি না বা কবে নাগাদ করব, বিষয়টি অবশ্যই তিনি নির্দেশনা দিলে তখন আবারও আপনাদেরকে আমরা এ বিষয়ে অবহিত করতে পারব। এখন পর্যন্ত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ রাখার পক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ইঙ্গিত দিয়ে জনপ্রশাসন মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে জটিলতা রয়েছে। প্রধানমন্ত্রীও এর আগে সংসদে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। বয়স বাড়াতে গেলে যেটা হয় যে আমরা কিন্তু ৫৭ বছর থেকে রিটায়ারমেন্ট বা পিআরএলে যাবার যে বয়সটি ছিল ৫৭, সরকার বাড়িয়ে সেটা করেছে ৫৯ এবং এখানেও কিন্তু বাড়িয়ে সেটি ৩০ হয়েছে, ২৭ থেকে ৩০ হয়েছে। তো আমরা কিন্তু বাড়িয়েছি। এখন এটা বাড়ালে আবার ওই দিকটার যে একটা বিষয় আছে সেই দিকটার একটা ব্যাপার। এই বয়স বাড়ালে পুরো বিষয়টা কিন্তু আপনার সব জায়গাতেই আমাদের রিক্রুটমেন্ট পলিসি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই কিন্তু অনেকগুলো পরিবর্তন আমাদের আনতে হবে। যদিও শিক্ষামন্ত্রীর সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি আন্দোলনকারীদের। ৯১ সালে যখন চাকরিতে প্রবেশের বয়সসীমা ছিল ২৭ বছর, তখন মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। বর্তমানে ৩২ বছর পরে এসে যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭৩+, তখন বাংলাদেশে কিন্তু এখনও চাকরিতে প্রবেশের বয়সসীমাটি কিন্তু ওই ৩০ই রয়ে গেছে। আমাদের বর্তমানে যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে আমাদের মোটামুটি ২৭ থেকে ২৮ বছর লেগে যাচ্ছে। সেখানে তো একটা চাকরির মানে আমাদের সার্টিফিকেটের বয়স তো ২ বছর হতে পারে না, ৩ বছর হতে পারে না। অন্যদিকে সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যুক্ত করার সিদ্ধান্ত সুবিধা বিবেচনা করেই নেওয়া হয়েছে বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রী। আমাদের শিক্ষকরা যদি ওয়েল সিকিউরড থাকে ফাইন্যান্সিয়ালি, তারা কিন্তু তাদের সেই জীবনটা খুব সুন্দর করতে পারে। গত বছরের আগস্টে সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।